এই পয়লা বৈশাখের কারণেই কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা একটা রিজন। পয়লা বৈশাখের কারণে তখন হলো এই যে এই উৎসবের মধ্যে দিয়ে পাকিস্তানি যে হানাদার বাহিনী বা যারা ছিল রাজাকার, তাদেরকে আমরা প্রতিরোধ করেছি। তাদেরকে বিভিন্ন মুখোশ দিয়ে, বিভিন্ন লিখার মাধ্যমে ওই সময় আমরা এটাকে প্রতিবাদ হিসেবে এটা ধারণা করা হয়েছিল। পহেলা বৈশাখ এটা কিন্তু একটা খুব বাঙালি জাতির একটা খুব গুরুত্বপূর্ণ একটা কি সাংস্কৃতিক একটা ঐতিহ্য। এটা আমরা ছোটবেলা থেকেই দেখছি সবাই পালন করে আসছে। এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়, বাঙালি জাতির জন্য একটা গর্বের বিষয়। পয়লা বৈশাখ পালন করে কেউ করে না, তাই এটা নিয়ে এখন একটা নতুন কিছু ভাবতে হইবে। ক্যা এই ব্যক্তি কিন্তু তা বলিয়ে দেস যে পয়লা বৈশাখ কি আসলে। সেই ব্যক্তি আসলে জানেই না যে পয়লা বৈশাখ কেন পালন করা হয়, অথচ সে এই পয়লা বৈশাখের অনুষ্ঠানে জাঁকজমকপূর্ণ ভাবেই সে অ্যাটেন্ড করছে। সে বলছে কি বলছে যে পয়লা বৈশাখের মাধ্যমেই আমরা এই যে স্বাধীনতাটা আমরা পাইছি, হ্যাঁ ওইটার মধ্যেই আসলে ওইটার মাধ্যমে যে মুখোশ টুকোশ আমরা পড়ি, যে লেখা টাকা আছে, শোভাযাত্রা হয়, এই যে মিলেই জিলেই একটা স্বাধীনতা আমরা পাইছি। এইটা কোনো সুস্থ মানুষের কথা হইতে পারে? আপনি কয়েন তো। এটা যার জ্ঞান আছে, যে সজ্ঞানের রাস্তায় একটা মিছিলে একটা শোভাযাত্রায় আনে, এই যে কোনো সুস্থ মানুষের কথা হইতে পারে? হ্যাঁ, এ দিয়ে আমরা কি শিখবো? এই যে সামনে এগুলো যে বলছে এই গণমাধ্যমে, এইটা দিয়ে আমরা কি শিখবো? আমাকে যে নেক্সট জেনারেশন আছে এরা বা কি শিখবে যে পয়লা বৈশাখ কি? এই ব্যক্তি যে উত্তরটা দেছে, এই উত্তর যদি কোনো সুস্থ ব্যক্তি শোনে, আমার ধারণা সে নিশ্চিত পাবনা চলিয়ে যাইবে, আর কেউ ঠেক পারবে না। হয় পাবনা চলিয়ে যাইবে, নয় হ্যার জন্য পাবনা একটা সিট বুকিং করতে হইবে। এইসব অসুস্থ ধারার কথাবার্তা যেন এই গণমাধ্যমে না কওয়া হয়। আর কি দেশে শুরু হয়েছে কি? পয়লা বৈশাখের মাধ্যমে কি আমরা এইসব মুখোশ টুকোশ পরিয়া এইবার আমরা কি বিভিন্ন শোভাযাত্রা করিয়া স্বাধীনতা পাইছি? পয়লা বৈশাখ হইছে বাঙালি জাতির একটা ঐতিহ্য। এইসব ব্যক্তি ভালো জায়গা থেকে পড়াশোনা করছে, ভালো উচ্চ শিক্ষিত, এদের কাছ থেকে আমরা অনেক ভালো কিছু আশা করি, যা দিয়ে আমাদের নেক্সট জেনারেশন অনেক ভালো কিছু শিখবে। আমারও অনেকেই অনেক কিছু জানে না, যারা ছোট ছোট বাচ্চা আছে এরা কিন্তু এই যে বক্তব্য গণমাধ্যমে দেয়, এইসব দিয়ে কিন্তু ভালো কিছু শেখার চেষ্টা করে। কিন্তু উনি যা বলছেন, এই যদি কোনো সুস্থ ধারার কোনো ব্যক্তি শোনে, তার অবস্থা কিন্তু বারটা বাজবে। সে বললেই যাইবে যে আসলে কি আসলে পয়লা বৈশাখটা। হ্যাঁ, পয়লা বৈশাখ কি, আমরা কি পালন করতাম আগে, আর এখন আবার এটা শুনতে আছি কি? তাই আমাদের যে সাংবাদিক ভাইরা, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া যাই বলেন না কেন, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, এইসব মাধ্যমে যেসব নিউজ হয় ভাই, খুব দেখবেন যে উত্তরটা দেয় কি, আসলে উত্তরটা আমাদের জন্য কতটুকু পজিটিভ। এই উত্তরটা দিয়ে আমরা কি শিখতে আছি? এই ভুল ভাল বললিয়া আমাকে বিভ্রান্ত করার চেষ্টা যেন এইসব ব্যক্তিরা না করে। আমি তো আর কথাবার্তা শুনিয়া টাস্কি খেয়ে গেছি যে কি কয় পয়লা বৈশাখ কি, আর কি আমরা এতদিন কি পালন করছি, পয়লা বৈশাখের মাধ্যমে কি হয়েছে। সব বেশি কথাবার্তা বাড়াই লাভ নাই। আল্লাহ যেন আর হেদায়ত দান করে, এজন্য সুস্থ ধারায় মস্তিষ্কে ফিরিয়ায়, এজন্য বই টই পড়িয়া ভালো করিয়া ইতিহাস ঐতিহ্য জানিয়া এইবার জন্য এইসব বক্তব্য দেয়। আমরা যেন জাতিরা কিছু শিখতে পারি। এইসব বড় বড় যারা উচ্চশিক্ষিত লোক, যারা এই মিডিয়ার সামনে এই ভুলভাল বক্তব্য দেয়, দয়া করি আর কোনো সময় এইসব ভুলভাল বক্তব্য দেবেন না। আমের দ্বারে জোর রিকোয়েস্ট মগো, বুঝছেন? ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।